রাজ্য জুড়ে কার্যকর হলো বহু চর্চিত গুন্ডা দমন আইন বা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যাক্ট। গত শুক্রবারই বারুইপুরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কড়া আইন বলবৎ করার ইঙ্গিত দিয়েছিলেন। নবান্ন সূত্রে স্পষ্ট জানানো হয়েছে, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরো মজবুত করতে এবং দুষ্কৃতীদের মনে ভয় তৈরি করতে এই কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ওয়াকিবহল মহলের মতে, এই নতুন আইন চালুর ফলে পুলিশ ও স্থানীয় প্রশাসনের হাতে অপরাধ দমনের ক্ষমতা অনেকটাই বেড়ে গেল। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, তা কি আছে এই আইনে, কি জানা যাচ্ছে? দেখো, উত্তরপ্রদেশ গুজরাটের পর বাংলায় এবারে চালু হলো, আজকের থেকে বা সোমবার থেকে লাগু হলো গুন্ডা দমন বিল। তুমি জানো যে 29শে জুন রাজ্য বিধানসভায় এই গুন্ডা দমন বিল বা বলা ভালো যে দি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ দি অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস 2026 যে বিল, সেই বিলটা পেশ হয়েছিল এবং ধ্বনি ভোটে পাস হয়। এবং তুমি জানো যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিধানসভার যে বাজেট অধিবেশন, সেই অধিবেশনে দাঁড়িয়ে তিনি নিজেই দাবি করেছিলেন যে এবারে যে গুন্ডা দমন বিল আসছে সেটা শুধুমাত্র গুন্ডা দমন নয়, সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এই যে নতুন যে বিল আজকে থেকে যেটা লাগু হলো গুন্ডা দমন বিল, সেখানে মানে বিলের যে খসড়া, সেই খসড়া অনুযায়ী 1 বছরের জন্য যদি পুলিশ প্রশাসন মনে করে, যেমন ধরো ডিআইজি, মানে রাজ্য সরকার নিযুক্ত কোনো ডিআইজি পদমর্যাদার কোনো অফিসার বা জেলা শাসক বা পুলিশ কমিশনার, তিনি যদি মনে করেন কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী কোনো অসামাজিক কার্যকলাপ তারা করছে বা সমাজে অসামাজিক কার্যকলাপ যুক্ত হতে পারে, এই সন্দেহ যদি তারা করে, তাহলে কিন্তু পুলিশ সেই ব্যক্তি বা সেই গোষ্ঠী থেকে কিন্তু 1 বছরের জন্য সেই জেলা থেকে বহিষ্কার করতে পারে। বহিষ্কার শুধু নয়, সেই ব্যক্তিকে তার যে গতিবিধি সেটা কিন্তু রেকর্ড করতে হবে প্রত্যেকদিন থানায় বা নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে গিয়ে তার গতিবিধি বা হাজিরা দিতে হবে। এবং সেই সঙ্গে 1 বছর জামিন অযোগ্য, নন বেলেবল সেকশন, জামিন অযোগ্য ধারায় কিন্তু তাকে গ্রেপ্তার বা আটক করতে পারে পুলিশ। এবং সেখানে কিন্তু আগের যে আইন অনুযায়ী সেটাই কিন্তু ছিল যে কোনো ব্যক্তিকে যদি কোনো পুলিশ গ্রেপ্তার বা আটক করতে যায়, তাহলে কিন্তু গ্রেপ্তারের জন্য তার যে ওয়ারেন্ট সেটা কিন্তু নিয়ে যেতে হতো, বা তার কেন গ্রেপ্তার করা হচ্ছে, তার বিরুদ্ধে কি ধারা রয়েছে সেগুলো কিন্তু বলতে হতো। এই যে নতুন আইন আনার আজকে থেকে যে আইন লাগু হচ্ছে, সেখানে কিন্তু পুলিশ ওয়ারেন্ট দেখাতে বা কি কারণে তাকে গ্রেপ্তার করা হচ্ছে সেটা জানাতে বাধ্য নয়। এবং যিনি গ্রেপ্তার হচ্ছেন তাকে তিনি কিন্তু আইনজীবী নিয়োগ করতে পারবেন না। 1 বছর তিনি বিচার বা কোর্টে বা তিনি হেয়ারিং এ পর্যন্ত যেতে পারছেন না। 1 বছর পুলিশ তাকে আটক করে রাখতে পারছে। এবং সেই সঙ্গে তার যে সম্পত্তি, সেই সম্পত্তিটা কিন্তু বাজেয়াপ্ত করা হবে। কি ধরনের ঘটনা, ধরুন যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা কোনো নেতা ধরো এলাকার কোনো মানুষকে তার যে জমি সেখান থেকে তাকে বলপূর্বক উচ্ছেদ করে দিল, সেক্ষেত্রে যদি তার যে সম্পত্তি, সেই সম্পত্তির যে ক্ষতিপূরণ, সেই ব্যক্তির কাছ থেকে 1 বছর তাকে আটকে রাখা হবে এবং সেই সঙ্গে তার যে সম্পত্তি বিক্রি করে কিন্তু ওই ব্যক্তিকে তার ক্ষতিপূরণ দেবে। কারণ তুমি জানো যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে শুধুমাত্র গুন্ডা দমন করা হবে না, এক্ষেত্রে সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এবং সেখানে তিনি উদাহরণস্বরূপ বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আমতলা এবং হরিশ মুখার্জি স্ট্রিট এবং কালীঘাটের যে সম্পত্তিগুলো রয়েছে, সেগুলো বিক্রি করে যারা ফুটপাতে থাকে তাদেরকে দেওয়া হবে, উদাহরণস্বরূপ তিনি বলেছিলেন। এবং আজকে যে বিলটা লাগু হলো, এটা উত্তরপ্রদেশ এবং গুজরাট আগে থেকে লাগু ছিল। এবং রাজ্যে পালাবদলের পর তুমি জানো যে পুলিশ প্রশাসনকে কার্যত খোলা হাত দিয়েছে রাজ্য প্রশাসন। পুলিশ মন্ত্রী স্বয়ং বলেছেন যে আইন মোতাবেক কাজ হবে। এবারে গত সরকারের সময় যে আইনের শাসন নেই বলে বারবার বিজেপি দাবি করত, আজকের সেই আইনের শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে এই আইনের অত্যন্ত প্রয়োজন বলে তারা মনে করছে। তবে একটা একদমই বিশ্বজিৎ, তোমাকে অনেক ধন্যবাদ।